শ্রমিকদা, কলেজ স্কোয়ারের পুজোর তরফ থেকে আপনাকে আবেদন জানানো হয়েছিল সভাপতি হওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে দেখুন, কলেজ স্কোয়ার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। বহু সমাজের বরেণ্য মানুষ এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওনারা আমার কাছে এসেছিলেন এবং আমাকে একটা খুঁটি পুজোয় আমন্ত্রণ করেছেন 16 তারিখে। সেটাই আমি যাব, কিন্তু কোনো পুজোর সভাপতি হিসাবে আমি থাকবো না। মানে এটা কি আপনার মানে কোনো পুজোরই কোনো রকম না, সভাপতি? আমি থাকবো না। আমি চাই সমাজের যারা নিরপেক্ষ প্রতিষ্ঠিত গুণীজন আছেন, মানুষ আছেন, স্থানীয় যারা মানুষ আছেন, তারা হোক। নাহলে এই পুজো কালচার একটা কম্পিটিশন, নতুন করে নিজেদের পেশি শক্তির প্রদর্শন এবং পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করা, পার্টি হিসেবে এর আমরা অবস্থানে নেই। শ্রমিকদা, এর আগেও তৃণমূলের সময় দেখতে পাওয়া গেছিল একাধিক বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই পুজো দখলের একটা চেষ্টা, সেটা থেকে কি আপনারা বিরত থাকতে চাইছেন? না, আমি তো আমার বার্তা দিয়েছি, এ ধরনের পুজো দখল থেকে প্রত্যেকে বিরত থাকুন। বিধায়কদেরও বলছি, যে জেলা এলাকায় তিনি বিধায়ক হয়েছেন সেখানে কোনো পুজো কমিটির প্রেসিডেন্ট হন, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুজো কমিটির প্রেসিডেন্ট হবেন, এটা চলবে না। এটা সভাপতি হিসেবে আপনার ঘোষণা? আবার ঘোষণা, সজল যেরকম আমাদের মধ্যে পুজো করেন, তো তার পুজো সর্বজন বিদিত প্রতিষ্ঠিত, তো সেই পুজোই করবে। তাকে তো নতুন করে সেই ঝাঁপিয়ে পড়ে কোনো জায়গায় পুজোর কমিটি দখল করতে যাচ্ছে না। সে বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে দুর্গা পুজো করেছে, সেটা প্রতিষ্ঠিত করে চলেছেন, শাসক দলে না থেকেও সে করেছে। তো সেই পুজোর প্রতি আমাদের সমর্থন থাকবে। দক্ষিণ কলকাতায় মৃণাল দাস একটি দুর্গাপুজো করেন, বহু যুগ থেকে করেন, অনেক পুরস্কারও পেয়েছে সেই পুজো, তিনি সেই পুজো করবেন। যারা আমাদের পুজো বছরের পর বছর করে চলেছেন তারাই করবেন। অতি উৎসাহী হয়ে জনগণের কাজ ছেড়ে মানুষের পরিষেবা বন্ধ রেখে দুর্গাপুজো করব, এই প্রচেষ্টা ঠিক নয়। পার্টি নীতিগতভাবে এর বিরোধী। অসংখ্য ধন্যবাদ।